হট করে দেখি আমার যে ফ্রেন্ডটা আছে ও আমার পাশে নেই। এইবার আমি পেছন ঘুরে দেখি ও তাও আমার থেকে 7 হাত দূরে এরকম রাস্তায় এরকম হাঁটু গেড়ে বসে পড়েছে। বসে আমার দিকে তাকিয়ে না হাসছে। আমার আর ওর মাঝখান থেকে একটা এরকম মানে একটা ছায়া যাচ্ছে, সম্ভবত সেটা একটা মহিলাই হবে। তারপর আমরা 4টে চা নিলাম, চা খেলাম, 4টে বিস্কুট নিলাম, খেলাম। বেরিয়ে আমরা রিয়েলাইজ করি আমরা কিন্তু গেছিলাম 3 জন। আজকে আরও একবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন পডকাস্ট নিয়ে। আজকে আমার সঙ্গে রয়েছে নীলাদ্রি। আমি ওকে নীলাদ্রি বলে খুব একটা জানি না। আমি ওর নামটা হয়তো আজকে ওকে জিজ্ঞেস করলাম যে ওর নামটা কি, ভালো নাম। ওকে আমি গুড্ডু বলে জানি। ও আমার বন্ধুর ভাই। তো ওর কাছে বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে। কি এক্সপিরিয়েন্স আমি এখনও জানি না। তারপর বলেছে যে না, খুব ইন্টারেস্টিং। ও শ্রেষ্ঠার ভাই। শ্রেষ্ঠাই আমাকে বলেছে যে ভাইয়ের কাছে অনেক ভালো ভালো গল্প আছে, তুই ওকে ধর। তাই আমি ওকে আবার বকরাও করেছি। ওকে বকরাও করে ওকে এখন বলেছে যে না, এবার তোকে গল্প বলতে হবে, তুই বল। ওকে নিয়ে চলে এসেছি। তো নীলাদ্রি, ফার্স্ট টাইম পডকাস্ট করছিস আমি। হ্যাঁ, কেমন? তোমার সাথে না, শুধু এটা আমার ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম তো হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, নিজের বাড়িতে পডকাস্ট করছি। ওর বাড়িতেই পডকাস্ট হচ্ছে। তো আচ্ছা, এর আগে ক্যামেরার সামনে তো কাজ করেছিস। হ্যাঁ, তো বাই প্রফেশন তুই হচ্ছে বেসিস্ট। হ্যাঁ, বেসিস্ট মিউজিশিয়ান। বেসিস্ট তো তার জন্য তোকে কাজ করতে হয় ক্যামেরার সামনে। তাহলে ক্যামেরার সামনে প্রথমবার তোর এটা নয়? না, হ্যাঁ। আর হচ্ছে যে ক্যামেরার সামনে প্রথম কাজ করেছিস, তাও কবে? ক্যামেরার সামনে ফার্স্ট কাজ করা অনেক ছোটবেলায়, 10-এ, ক্লাস 10। তার অডিয়েন্স ফেয়ার, ক্যামেরা ফেয়ার, স্টেজ ফেয়ার এগুলো নেই? না, বেশ, আজকে কি গল্প বলছিস? আজকে আমি আমার ছোটবেলাকে কথা বলবো। সেটা হচ্ছে আমার ক্লাস 9-এ মেবি। তো এটা স্কুল থেকে বাড়ি আসবার টাইমের একটা ব্যাপার। আমি খুব একটা এসব ভূত টুতে আমি কখনো এক্সপিরিয়েন্সও খুব একটা হয়নি। আমার কিছু হয়তো ইন্টারেস্টিং কিছু গল্প আমার শোনা আমার ফ্রেন্ডদের থ্রুতে। আর নিজে তেমন কিছু একটা এক্সপিরিয়েন্স করিনি, বাট আমার এইটাই ওয়ান অ্যান্ড অনলি একটু ওয়ার টাইপের একটা এক্সপিরিয়েন্স আছে। তোর নিজের এক্সপিরিয়েন্স? হ্যাঁ, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে তখন গরমকালের একটা দুপুরবেলা আমি আর আমার একটা ফ্রেন্ড দুজন মিলে স্কুল থেকে বাড়ি ফিরছি। বাড়ি থেকে স্কুল খুব একটা দূরত্ব না, তুমিও জানো। হ্যাঁ, নর্থল্যান্ডে পড়তাম। নর্থল্যান্ডে পড়তাম। তো হেঁটে হেঁটে বাড়ি আসছি। তো এরকম নর্থল্যান্ডে যারা নর্থল্যান্ডে গেছে বা ঘুরেছে ফিরেছে, তারা নর্থল্যান্ডে একটা রাস্তা চেনে যেটাকে বলে টি লাইন। কোনটা? টি লাইন হচ্ছে তোমার একদম নর্থল্যান্ড স্কুল থেকে বেরিয়ে হ্যাঁ। তোমার এই একদম সোজা ডান দিকে, হসপিটাল গেটের উল্টো দিক, অপোজিট সাইডে, যেটা একদম স্কুলের পাশ থেকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, তোদের স্কুলের উল্টো পাশে? না, ওই সাইডটা না, তার উল্টো দিকটা। তার উল্টো দিকটা ওটা আমাদের স্কুলের সামনে থেকে যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে না, ওটা এইদিকে চলে যাচ্ছে, ওটা পেছনে একদম লাস্টের যে রাস্তাটা। ওদিকে সোলার প্যানেল বসিয়েছে যেগুলো, সেগুলো? সোলার প্যানেল তো অনেক জায়গাতেই বসিয়েছে, পুরো ওই হ্যাঁ, ধরেই বসিয়েছে। কারণ হচ্ছে যে ওই মণ্ডপে যাওয়ার যে রাস্তাটা ওই দিকেরই একদম লাস্টের রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসি, নর্মালি মাঝে সাঝে আসি। সকালবেলা দৌড়াতে দৌড়াতে গেলে ওখান দিয়ে দৌড়াই। তো ভয়ানক বলতে খুব দেখা যেত, সাপ ঠাপ দেখা যেত, এর থেকে বেশি কিছু হতো না। না, আমরা যেতে ভয় পেতাম ওখানে, আমরা যেতে ভয় পেতাম কারণ কেমন একটা নির্জুম টাইপের ছিল। হ্যাঁ, নির্জুম সবসময়ই ছিল। কেমন একটা ভূত আছে নেই এটার থেকেও বড় কথা, কোয়ার্টার গুলো তো এই জলা ডালার পুরোটাই একদম কেউ থাকে না। হ্যাঁ, তো এবার ওখান দিয়ে এরকম ক্রস করছি। এবার আমরা ওই রাস্তাটায় ঢুকেছি, গরমকালের দুপুর, কোনো হাওয়া দিচ্ছে না, কিচ্ছু না। তো আমরা খানিকটা পথ হেঁটেছি। হেঁটে আমাদের একটু অদ্ভুত কেমন একটা অনুভূতি হচ্ছে।
যেটা আর কি হয়তো ভাষায় ব্যক্ত করা যাবে না, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। তো হতে হতে আমার যে ফ্রেন্ডটা ছিল, তো ওর আগে ফিল হচ্ছিল, আমি এগুলো খুব একটা বুঝি না। তো ও আমাকে বলছে এরকম একটা লাগছে। তো তবু আমরা যেমন হয় আর কি সচরাচর মজা করতে করতে হাসতে হাসতে যাচ্ছি। এবার যেতে যেতে একদম কোথাও হাওয়া নেই, কিচ্ছু নেই, নির্ঝম দুপুর, ঠিক আছে? মোটামুটি একটা কেমন গাছ হবে, কাঠগোলাপের গাছ চেনো? হুম হুম কাঠগোলাপের অত বড় গাছ, গাছটা হুট করে এরকম থরথর করে কাঁপা শুরু করেছে, ঠিক আছে? হাওয়া দিচ্ছিল। মানে কেউ হাত দিয়ে নাড়ালে যেমন কাঁপে, মানে হাওয়া দিলে কি হয়, মানে খুব চল- স্লোতে দোলে, হ্যাঁ, বাট ওটা খুব ফাস্টলি এরকম থরথর করে কাঁপছে গাছটা, অত বড় গাছ। মানে মানুষও যদি হাত দিয়ে নাড়ায় তো তার গায়ে যথেষ্ট একটা বল হওয়া চাই, তবে যেটা ওরকমভাবে নড়বে। তো ওটা নড়ছিল, আমরা দেখতে দেখতে মানে ওটা দিয়ে আমরা একটু তাড়াতাড়ি ক্রস করবার চেষ্টা করছিলাম। এইবার করতে করতে আমরা যত, ওইটা না হয় ওইটা আমরা পেরিয়ে গেছি, কিন্তু ওটা আমরা যতক্ষণ পেরিয়েছি মানে ওই গাছের সাইডটা থেকে, ততক্ষণ কিন্তু আমরা যত দূর অবধি তাকিয়েছি ওটা নড়েই গেছে, ঠিক আছে? মানে ওটা কি পাঁচিলে ছিল কিছু? এবার একটা সিঙ্গেল হ্যাঁ, গাছ দাঁড়িয়ে এখানে আছে, হচ্ছে। একা একাই নড়ছে, ঠিক আছে? তো এইবার আমরা ওটাকে ক্রস করে যাচ্ছি, আমরা যত দূরে যাচ্ছি দেখছি ওই গাছটা নড়ছে, মানে গাছটা ছোট হচ্ছে যত, মানে একটা স্ট্রেট লাইনে, তো মানে রাস্তাটা কোনো মোড় ফোড় নেই, যত যত দূরে যাচ্ছে পেছন ঘুরে দেখাচ্ছে তো গাছটা নড়েই যাচ্ছে। এইবার হচ্ছে রাস্তা যেটা আমরা মানে শেষ রাস্তায় যেখানে আমরা গিয়ে ওখান থেকে বেরোবো এই রাস্তাটা থেকে, এই রাস্তাটা আমরা যত যাচ্ছি ওই রাস্তাটা ওই রকমই লাগছে, মানে অতটাই ছোট লাগছে, মানে ওই দূরের যে ভিউটা অতটাই লাগবে। অতটাই তো এবার- আমরা হেঁটেই যাচ্ছি, আমরা ওই রাস্তাটা শেষ আর হচ্ছে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, অত গরমকালের মধ্যে আমরা কোথাও থেকে হাঁটছি, তো কোনো একটা মানে এরকম ওখানে দুপাশে এরকম অ্যাবান্ডেন্ট কোয়ার্টার, তো হ্যাঁ, তো কোয়ার্টারে একটা একটা কোয়ার্টারে এরকম পাশ দিয়ে ক্রস করছি, তো মানে অত গরমকালের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে একটু টেম্পারেচার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ক্রস করছি, তো আবার যেমন গরম তেমনই লাগছে। তো এরকম একটা হচ্ছে, সেটা কিন্তু দুপুরবেলা, এমনও না যে রাত্রিবেলা। তখন কটা বাজে? 4:30। স্কুল দিয়ে দিচ্ছি। স্কুল দিয়ে ফিরছি। তো এই জিনিসটা হতে হতে আমি আমি একটু সত্যি একটু ঘাবড়ে গেছি তখন, ঠিক আছে? যে রাস্তা টেম্পারেচারটাও ব্যাপার না, কিন্তু রাস্তাটা কেন শেষ হচ্ছে না? আমরা জোরে হাঁটছি, দৌড়াচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। যত দৌড়াচ্ছি ওই যে মানে যে এজটা, ওই মানে ওটা ছোটই লাগছে, ওটা আর বড় হচ্ছে না। তো ওই ঘাবড়াতে ঘাবড়াতে ভয় পেতে পেতে ঠাকুরের নাম করতে করতে যেতে যেতে, আমি অ্যাকচুয়ালি মানে এসব ভূত টুত নিয়ে খুব একটা চর্চা করি না, তো আই এম নট আ গ্রেট স্টোরি টেলার, ঠিক আছে? তো এরকম করে যেতে যেতে একটা টাইম অবধি পৌঁছছি, আমি এরকম জোরে জোরে হাঁটছি, হট করে দেখি আমার যে ফ্রেন্ডটা আছে ও আমার পাশে নেই। নেই, না, তো তোর সঙ্গে আর ছিল। ও আমার সাথেই হাঁটছে, পাশে নেই। এইবার আমি পেছন ঘুরে দেখি ও তাও আমার থেকে 7 হাত দূরে এরকম রাস্তায় এরকম হাঁটু গেড়ে বসে পড়েছে, বসে আমার দিকে তাকিয়ে না হাসছে, ঠিক আছে? এইবার আমি ওকে বলছি যে কি হয়েছে, মানে এবার এই এই জায়গাটা, এই একটা মোমেন্টে মানে সত্যি একটা ঘাবড়ে যাওয়ার কথা, মানে চিৎকার চেঁচামেচি করেও আশেপাশ থেকে কেউ আসবে না। হ্যাঁ, মানে স্কুল ছুটি হয়ে গেছে, সবাই বাড়িও চলে গেছে, এখন টাইমটা তো চলে গেছে, হ্যাঁ, মানে ওই টাইমটা আশেপাশে কেউ নেইও, মানে পাশের রাস্তাতেও কেউ নেই, চিৎকার করলেও আসবে। তো আমি খুব মানে অনেস্টলি ঘাবড়ে গেছি। তাই আমি বলছি, কি হয়েছে কি হয়েছে, আয় ফ্রেন্ড কিস্তি খাবারই মারছি, আয় ওরকম করে কেন বসে আছিস, ঠিক আছে? ও তো আসছেই না আসছেই না, ওরকম দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে।
হ্যাঁ ওরকমভাবে বলছে। তুমি হেসছি কেন? মানে হাসছে, কোনো আওয়াজ হচ্ছে না নাকি না মানে স্মাইল করছে। স্মাইল করছে? এবার যাই হোক আমি গিয়ে না ওকে তুলে নিয়ে এসেছি। যেই তুলে নিয়ে এসছে আবার নর্মালি হাঁটা শুরু করেছে। তা আমাকে বলছে বেরো তারপর বলছি। এখান থেকে বেরোই আগে তারপর বলছি। আর আমাকে বলছে আর পেছনে তাকাস না। তো যাই হোক আমরা সত্যি কথা বলতে ওটা ৭০০ মিটারের রাস্তা হবে খুব বেশি হলে। ৭০০ মিটারের রাস্তা আমরা ক্রস করেছি ১.৫ ঘন্টা ধরে। সত্যি কথা। হ্যাঁ। তো ১.৫ ঘন্টা ধরে ক্রস করবার পর আমরা যখন ফাইনালি ওখান থেকে বেরিয়েছি পুরো আর কি ওই আমরা ডিফেন্স এরিয়া থেকে বেরিয়েছি। বেরোনোর পর মানে ওই দিক দিয়ে কোন দিকে যাচ্ছি? বড় গেটের দিকে না ছোট গেটে? ওখান থেকে বেরোনোর পর ও আমাকে বলেছে যে তুই যা ফিল করিস আমিও তাই ফিল করেছি। কিন্তু লাস্টে যখন আমি একটু পেছনে পড়ে গেছিলাম হাঁটতে হাঁটতে তখন আমি মানে ওই হাঁটু মানে আমার জানি না কেন আর গায়ে আর জোর লাগছিল না হাঁটবার মতো। মানে আমার পা ফলস খেয়ে গেছিলো। মানে আর কি হয় না অনেক সময় সেই জিম টিম করলে যারা লেগস ডে করে আর কি মাসেল একদম লুজ হয়ে যায় তাদের। তো তারা আর কি আর হাঁটতে পারে না। ওর নাকি মানে ওরকম হয়ে গেছে যে মানে আর হাঁটতে পারছে না। তো ওই হাঁটতে পারছে না বলে ওরকম বসে পড়েছিল, ওর গায়ে আর জোর লাগছিল না। আর ও দেখছে আমার আর ওর মাঝখান থেকে একটা এরকম মানে একটা ছায়া যাচ্ছে, রাস্তা ক্রস করছে। মানে আমি যখন ওকে ডাকছি আয়, খুব আস্তে আস্তে একটা ছায়া যাচ্ছে, যেটার সম্ভবত সেটা একটা মহিলাই হবে, কারণ তার চুলের ছায়া দেখা যাচ্ছে। আর মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে আমরা এই জিনিসগুলো খুব ছোটবেলা থেকে নোটিস করতাম। সেটা হচ্ছে অদ্ভুত বিষয় হচ্ছে ওই যেখানে আর কি সেম বলেছিলাম যেখানে হাওয়া চলছে না কিচ্ছু না গরমকাল, তার চুলগুলো খুব ভালোভাবে উড়ছিল ছায়ার মধ্যে। তো এরকম ক্রস করছিল, যেটা আমি দেখিনি, যেটা ওই বলেছে। ও হাসছিল কেন? ও হাসছিল মানে হাসলো কারণ হচ্ছে ও প্রসেস করতে পারছিল না কিছু সেই টাইমে। মানে মানে কি করছো নিজেও মানে ইন রিয়েলিটিতে কি হচ্ছে কি মানে রাস্তা শেষ হচ্ছে না। এক তো হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না, যেখানে আমরা মানে ৩-৪ মিনিটে বেরিয়ে যাই ওখান থেকে, রাস্তা শেষ হচ্ছে না, ওইরকম গাছ লড়ছে, তারপর এরকম টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ও এবার হাঁটতে পারছে না। তো এরকম কন্ডিশনে একটা মানুষ কি করবে, মানে নিজেকে ফিলও করতে পারছে না, মানে রিয়েলিটিতে যে এরকম হচ্ছে। তো ওর মাথা কাজ করছিল না। তো এইগুলো হওয়ার পর তা আমরা ওখান থেকে বেরোই। আমরা দুজন মিলে আর কখনোই ওই রাস্তায় যাইনি। আমি হয়তো পরের সময় অনেকবার গেছি, সকালে বা সাইকেল নিয়ে বাইক নিয়ে গেছি, কিন্তু তারপর ওরকম আর কখনো ফিল করিনি। সেই দিনটা ওরকম হয়েছিল আমার। তারপর আর কখনো মানে ওটার থেকে আর কখনো কিছু ফিল হয়নি? না ওটা থেকে আর কখনো মানে ওই রাস্তাটা দিয়ে তারপরে গেছি ৩-৪ জন মিলে গেছি। তো ওইগুলো ওরকম ধরনের আর কোনো অনুভূতি হয়নি। মানে তারপরে গেছিও খুব কম সম্ভবত। মানে আমার খুব একটা মনেও পড়ছে না যে তারপরে কখনো গেছি। বড় হওয়ার পরেও যাইনি। তারপর তো রেস্ট্রিক্টেড এরিয়া করে দেয়। তারপরে আরোই যাওয়া হয়নি। মানে সম্ভবত যাওয়া হয়নি তারপর থেকে। অনেক সুন্দর একটা গল্প ছিল, রিয়েল স্টোরি, রিয়েল লাইফ স্টোরি। আর তোর একদম নিজের এটা আমার সাথে ঘটা। তো থ্যাংক ইউ। ওয়েলকাম। মানে এটা তো হলো একটা ঘটনা, তো এরকম ঘটনা আর তোর সঙ্গে কখনো ঘটেনি? না এরকম ঘটনা ঘটেছে বলতে এবার এটাকে তুমি ভূত বলবে না কি মানে অদ্ভুত ধরনের একটা ঘটনা ঘটেছে, যেটা আরেকটা আমি বলছি। সেটা মানে আমার সাথে কখনো এরকম হয়নি যে রাত্রিবেলা গেছি কখনো কোনো ভূত দেখেছি। মানে এরকম কখনো ঘটনা ঘটেনি। আমি মানে অনেক রাত্রিবেলা অনেক নির্ঝুম রাস্তা দিয়ে এসেছি একা। বাড়িতেও আমি অনেক রাত্রিবেলা একাই থেকেছি। তো আমি কখনো ভয় টয় পাইনি। আমি মানে পাই না আমি। আমার অনুভূতি হয় না। একবার সকালবেলার দিকেই এরকম তখন কটা বাজে? ওই ২:৩০-৩:০০ বাজে এরকম দুপুরবেলা। তো
আমি আর আমার একটা ফ্রেন্ড, মানে আমার বিজনেস পার্টনারও প্লাস ফ্রেন্ডও। তো আমরা আর কি যেখানে মানে আমাদের যে অফিস, তো ওখানে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে মানে ট্রেনে করে আমাদেরকে যেতে হয় বিধাননগর। তো ওই বিধাননগরে যাওয়ার টাইমে মানে বিজি ট্রেন, বিজি ডে, মানে স্টেশনেও লোকজন ভরা। তো ফর্চুনেটলি আমরা দুজন উইন্ডো সিট পেয়ে গেছি। তো মানে এই দিকটা বসেছে, আমি ওই দিকটা বসেছি উইন্ডো। তো এবার যাচ্ছি, যেতে যেতে তো সোদপুরে দেখি একটা মানে আমাদের যে উইন্ডো, যে ভিউটা যেখানে গিয়ে থেমেছে, স্টেশনটা হচ্ছে সোদপুর। তো সোদপুরে দেখি একটা লোক এরকম, স্টেশনে বসার জায়গা হয় না এরকম সিমেন্টের তৈরি, তো লোকটা এরকম বসে আছে স্টেশন, ভালো বেশ মানে ব্লু কালারের একটা শার্ট করে, ব্ল্যাক কালারের প্যান্ট, ফরমাল জুতো, আর সাথে একটা ব্যাগ। ঠিক আছে, লোকটা বসে আছে নর্মাল। তো এইবার রানিং ট্রেন রয়েছে দেখছিস? হ্যাঁ, লোকটা বসে আছে, না মানে ট্রেন থামে তো, মানে স্টেশনে থেমেছে, তো আমরা দেখছি লোকটা বসে আছে। তো লোকটা নর্মালি বসে আছে, আমাদের দিকেও তাকিয়ে আছে, ওরকম হয় চোখে চোখে পড়ে যায়। আই কন্ট্যাক্ট হয়। তা আমরাও দেখলাম কিছু বলার নেই, নর্মাল একটা মানুষ বসে আছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে, যখন মানে সোদপুর থেকে ট্রেনটা গেল, গিয়ে আগরপাড়া থামলো, ওই মানুষটাই সেম জায়গায় ওরকমভাবে বেঞ্চে, মানে ওরকম একটা সিটে বসে আছে। হ্যাঁ, এটা সত্যি হয়েছে। ঠিক আছে, এবার এইটা খুব অদ্ভুত বিষয়, তাই না? মানে লোকটা আমাদের সামনে ট্রেনেও ওঠেনি, আমাদের পরে মানে কোনো ট্রেন ঢুকেছে, সে উঠে এসে আবার বসে আছে, এমনও হয় তোদের পরে ঢুকলে সেটা হবে না সাধারণত। তো সেম ভাবে সেম সেম জায়গায় ওই রকমই একদম ফিটপাট যেমন ছিল ফর্মালি, ওরকমভাবে বসে আছে। এইবার যে লোকটা বসে আছে, লোকটা বসে আমাদের দিকে তাকিয়ে একটা স্মাইল করছে। ঠিক আছে, হ্যাঁ, এটা স্মাইল করছে। এবার আমরা দুজনেই দুজনের দিকে তাকাচ্ছি, মানে আমরা কিছু মানে মানে যে কিছু বলবো, যে ওই লোকটাই তো এরকম এক্সাইটমেন্টে, ঠিক আছে, আমরা বলতেও পারছি না। তা আমরা ঠিক করেছি পরের স্টেশনে দেখা হলে এটা আমরা নামবো। ঠিক আছে, তো এবার কি হয়েছে, পরের স্টেশনে কিন্তু লোকটার সাথে দেখা হয়নি। ঠিক আছে, এইবার ভেবেছো যদি মানুষ রয়ে যান, জানি না কি, যদি মানুষ হয়ে থাকে তাহলে ভেবেছিলাম মারও কাঁপে এরকম দিন দেখারে ভয় দেখানোর জন্য। মানে হচ্ছে কি করে, এটাও তো একটা ভাববার বিষয়। মনে তো হয় না ওটা মানুষের কি। হ্যাঁ, এইবার ওরকম ভাবে বসে আছে, এইবার হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা এই গল্পটা এত অব্দি একে ওকে শোনাতাম যে এরকম হয়েছে একটা ঘটনা। তো এর পরের যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে আমার জন্মদিনের দিন। এটা কমপ্লিট? না, এটারই আচ্ছা, একটা পার্ট। তো জন্মদিনের দিন কি হয়েছে, আমার জন্মদিনের দিন এরকম আমার বাড়িতেই সেলিব্রেশন করা হয়েছে। করার পর আমারই মানে আমার একটা মানে সবাই যখন সেলিব্রেশন শেষ হয়ে গেছে, সবাই যখন বাড়ি যাবে, কারোর বাড়ি আগরপাড়া, কারোর বাড়ি দমদম, কারোর বাড়ি শিয়ালদা, তো ওরকম পর মানে একই রুটে নামতে নামতে যাচ্ছে। তো আমাদের ইসাপুর থেকে, যখন আমি ইসাপুর থাকি, তা ইসাপুর থেকে যখন ট্রেনটা ছেড়েছে এরকম খড়দা এরকম যেতে যেতে, এরকম খড়দা যখন ট্রেনটা ঢুকছে, তো আমারই একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সায়ন। তো ও এরকম দেখেছে কি যে একটা লোক এরকম ব্লু শার্ট পরে, ব্ল্যাক প্যান্ট পরে, ফর্মাল জুতো প্যান্ট পরে এরকম, ও 1 নম্বর স্টেশনে দেয়। 1 নম্বর স্টেশনে দেখেছে ট্রেন যাচ্ছে ইছাপুর থেকে সোদপুর, খড়দা ঢুকছে, মানে খড়দা ঢুকছে, ও ও লোকটা আর কি 1 নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছে। ও
যেহেতু আর কি উইন্ডো সিটে বসেছিল, তো ও দেখেছে ওই সাইডে 1 নম্বর সাথে দাঁড়িয়ে আছে। এবার ট্রেনটা তখনও রানিং, ঠিক আছে? ওই রাত্রিবেলা দেখবে অনেক সময় লাইট অফ হয়ে যায়, মানে পাওয়ার অফ হয়ে যায় ট্রেনের। এবার পাওয়ারটা অফ হয়ে গেছে, মানে তখনও ট্রেনটা রানিং ঢুকছে, কিন্তু রানিং ঢুকে যখন মানে ট্রেনটা থেমেছে তখন পাওয়ারটা অন হয়েছে। পাওয়ারটা যে অন হয়েছে দেখে ওই লোকটাই তোমার ইসেতে দাঁড়িয়ে আছে, ওই ট্রেনের মানে দরজায় দাঁড়িয়ে আছে। মানে যখন ট্রেন ঢুকছিল হ্যাঁ, তখন রানিং আছে, তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, 1 নম্বরে। 1 নম্বরে দাঁড়িয়েছিল। আর ও যখন ট্রেনটা থামলো স্টেশনে তখন দেখছো ওই লোকটাই ট্রেনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ট্রেনের মানে ওদের ট্রেনে দাঁড়িয়ে আছে, মানে পাওয়ারটা যখন এসছে তখনও দেখতে পেয়েছি। ট্রেন ফাঁকা তখন, তো মানে রাত্রিবেলা তখন ওরা বোধহয় লাস্ট ট্রেনই পেয়েছে। তো টিলা চমকে দেয়। হ্যাঁ, ওরা মানে নোটিস করেছে তো ওই, হ্যাঁ। বাকি তো সবাই গল্পগুজব করছিল। এবার ওই লোকটা মানে বাকি সবাই ভেবেছে যে এত ফাস্ট রানিং ট্রেনে উঠলো কি করে। আর মানে এখন তো ভিড়ও না, মানে এত তাড়াহুড়ো কিসে মানুষটার। তো আর লোকটা না মানে হাঁপায়ও নি, ঠিক আছে? জামার শার্ট ফার্ট কিছু কুচকেও যায়নি, কিচ্ছু হয়নি। ওই রকমই সেম ব্লু শার্ট, ব্ল্যাক প্যান্ট, ফর্মাল জুতো, আর সাথে একটা অফিসের যে ব্যাগ হয় সাইডে ঝোলা, ওই রকম ব্যাগটা নিয়ে হাঁপার জন্য নর্মালি একদম দাঁড়িয়ে আছে ওই ট্রেনের ইসে ধরে। আমি যদি ট্রেনে যাই এরপর থেকে, আর যদি আমি লেডিসে উঠি, মানে বাই চান্স যদি আমি এখন ধর এই লাইনে যাতায়াত তো হয়, এবার আমি ওই ব্লু মাথায় থাকবে আমার ব্লু ব্ল্যাক প্যান্ট, আর যদি একটা ওই এরকম দেখি কাউকে তাহলে তো আমার মনে পড়েছে। এইবার ব্যাপারটা হয়েছে কি, সায়ন আমাকে মানে ব্যাপারটা ভালো করে এক্সপ্লেন করবার জন্য লোকটার ফটো তুলেছে। লোকটার ফটো তুলে আমাকে পাঠিয়েছে। তো আমাকে পাঠিয়ে মানে আমি শুনে গেছি পুরোটা, আমাকে যতক্ষণ ফোনে কথাটা বলেছে। সরি। তো বলবার পর আমি ওকে বলেছি এই লোকটাই এরকম ছিল দুটো স্টেশনে, মানে আমি আমার আগের স্টোরিটা বলেছি। তা এটা কি মানে মানে কি ঘটনা আমরা মানে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি, ভৌতিক নাকি কি হয়, মানে মানুষটা একটু অদ্ভুত ধরনের কি। হ্যাঁ, মানে এটা সত্যি একটা, কিন্তু একটা কি জানিস তো, যদি ফার্স্টে মানে সেকেন্ডারিটা তাও বা মানা যায় যে হয়তো রানিং এ উঠে গেছে বা কিছু একটা, ওনারা তো অভ্যেস আছে, কিন্তু ফার্স্টেরটা যেটা তোদের সাথে ঘটেছিল সেই ঘটনাটা কিন্তু খুব একটা মানে মানার মতো না, যেটা না মানার সবার সেকেন্ডেরটাও খুব একটা মানার মতো না, কারণ মানে মানুষের একটা টাইম লাগবে না, মানে লাইন তো ক্রস হতে পারবে না কখন, কারণ তখন আর লাইনে ট্রেন আছে। হ্যাঁ। আর ওপর দিয়ে আসলে অনেকটা টাইম নেয়, মানে ট্রেনটা অ্যাটলিস্ট থামবে, তারপর আমরাও ওরকম ট্রেন ঢোকে আমরা দৌড়ে যাই, কিন্তু ট্রেনটা থামে, মানে তারও খানিকক্ষণ পর আমরা গিয়ে পৌঁছাই, যথেষ্ট সময় লাগে। যথেষ্ট সময় লাগে দৌড়া। তো ওটাই হচ্ছে ব্যাপার রানিং ট্রেনে, মানে তখনও ট্রেনটা থামেনি, যখন পাওয়ারটা এসছে লোকটা কিন্তু তখন অলরেডি দাঁড়িয়ে আছে খুব কামভাবে, মানে এরকম না হাঁপাচ্ছে বা কাক পছন্দ না। পসিবলই না ওটা। এইটা একটা হয়েছে। তারপরে ওই ফটোটা কি রেখে দিয়ে গেছিস না? ফটোটা বলে ছিল আমার আগের ফোনটাই ছিল। ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে কি আমরা যারা এই দিকের মানুষ যারা যাবে তারা কেউ যদি ডকুমেন্ট করে তবে আগে আইডেন্টিফাই করে রাখতে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর দুটো, মানে দুটোই তোর সঙ্গে ঘটেছে, হ্যাঁ, তো খুব সুন্দর দুটো ঘটনা করলাম, একটু অন্যরকম অন্যান্যগুলোর থেকে। আচ্ছা, তুই আরেকটা গল্প শেয়ার করবি, তো সেটাও কি তোর সঙ্গে ঘটা? হ্যাঁ, এটাও আমার সাথেই ঘটা। সেটা হচ্ছে আমরা মানে আমি যেহেতু মিউজিক করি, আমার সব বেশিরভাগ মিউজিশিয়ান ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করা হয়। তো আমরা একবার একটা জায়গায় ঘুরতে গেছিলাম। তো এই জায়গাটা একটুখানি নিস্তব্ধ বলা চলে। বিকেল কটা 8টা 9টার দিকে
গেছিলাম। তো আমরা ওখানে গিয়ে গিয়ে থেকে আমরা কিন্তু কোনো কিছু ফিল করিনি, ঠিক আছে? যে এমন যে আ খুব ভয় লাগছে কিছু। তবে উম মানে যেহেতু আমরা একটা ভয়ানক জায়গাতেই গেছিলাম, আ তো আমরা এক্সপেক্ট করছিলাম যে কিছু দেখবো এমন-সেমন, ঠিক আছে? তো আমরা যেতে ফার্স্টে আমরা বলি যে মানে ২-৩ টে ঘটনা হয়েছে মানে একই সাথে। সেটা হচ্ছে গেছিলিস কোথাও? এটা হচ্ছে ইস্টল্যান্ড বলে একটা। আচ্ছা, আমি বলছিলাম যে তোরা কোনোদিনও ইসল্যান্ডে ট্রাই করিসনি? হ্যাঁ। ইসল্যান্ডে একটা মানে একটা ঘটনা মানে এরকম বলা আছে যে তো অনেকে নাকি অনেক কিছু ফিল-টিল করে এরকম একটা ব্যাপারও তো শোনা গেছে। হ্যাঁ, তো এইবার ব্যাপারটা হচ্ছে আমরা তখন ৮টা-৯টা বাজে। আমরা এরকম ইস্টল্যান্ডে একটা মাঠ আছে, যেই মাঠটা একটা পুজোর মণ্ডপ আছে। মানে স্টেজ টাইপের করা আছে। ঠিক আছে? কোথায়? ওই বড় যে পুকুরটা একটা রয়েছে ওই হ্যাঁ, ওই পুকুর দিয়েই মানে টিউবওয়েল আছে না ওখানে একটা? হ্যাঁ, কেভি রাখে। কেভি রাখে। তো মানে আরকি ওখানে পুজো বোধহয় হয় আমার ঠিক জানা নেই। কিন্তু মানে ওরকম একটা স্টেজ টাইপের করা আছে, ওপরে সেট দেওয়া। তো আমরা ওই স্টেজটাতেই বসেছিলাম। আ বসে আমরা মানে গিটারও নিয়ে গিয়েছিলাম, তো কিছু গান-টান করছিলাম বা কিছু করছিলাম। তো করতে আমরা দেখছিলাম যে দূরে একটা মানে মাঠের পায়ে এরকম, ওখানে তো সবই এরকম বিল্ডিং। তো দেখছি একটা গরু, মানে গল্প করতেই দেখছি এরকম একটা গরু, ঠিক একটা বিল্ডিং, আরেকটা বিল্ডিং, ওই গরুটা বিল্ডিং, এই বিল্ডিংটা থেকে ওই বিল্ডিংয়ে, মানে ওই বিল্ডিংয়ের যে ডিসটেন্সটা এরকম হেঁটে গেল। আচ্ছা, মানে এখান থেকে তোরা রাস্তাতেই রয়েছে? হ্যাঁ, মানে দুটো বিল্ডিং এর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে তো। হ্যাঁ। এবার ওই রাস্তাটা পার হলো গরুটা, ঠিক আছে? পার হয়ে অন্ধকারে মিশে গেল। যেহেতু সাধারণত ওখানে খুব একটা লাইট থাকে না, পুরো টিমটাই লোকই থাকে। তো ওই গরুটা একটা অন্ধকার ছায়া থেকে আরেকটা অন্ধকার ছায়ার মধ্যে গেল। গিয়ে আ যাওয়ার পর দেখলাম নরমাল গেল। আবার সেম গরুটাই ওইখান থেকেই আবার ওখানে গেল। ঠিক আছে? এরকম করে ৭ থেকে ৮ বার সেম গরু এইখান থেকে ওইদিকে গেছে, কিন্তু ওদিক থেকে এখানে আসছে না। পয়েন্ট A থেকে পয়েন্ট B তে যাচ্ছে। কি পয়েন্ট B থেকে আর এতে আর আসছে না? কিন্তু গরুটা ওইদিকে যাচ্ছে কি করে? এটা আমরা অনেকক্ষণ ফিগার আউট করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, যে কি করে হচ্ছে? একটু নেশা করেছিলিস? না, একদমই না। তো এই এই জিনিসটা হচ্ছে অনেকক্ষণ ধরে। তো আমরা যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে খেয়াল করে এই সেই ওই মজা করে গেলাম। তারপর আমরা ৪ টে চা নিলাম। নেওয়ার পর আ চা খেলাম, ৪ টে বিস্কুট নিলাম, খেলাম। খাওয়ার পর আ তারপরে আমরা বোধহয় সিগারেটও কিনেছিলাম। ৪ টেই সিগারেট কিনেছিলাম। খেলাম। তো এরকম ঘোরাফেরার পর আমরা মানে নরমালি আমরা কিছু মানে এরকম না, অনেক আড্ডা-বাড্ডা মারলাম। কিন্তু এইবার ঘটনাটা হচ্ছে, আমরা যে ওইখানে পুরো ঘুরলাম ফিরলাম, ৪ টে চা, ৪ টে বিস্কুট, ৪ টে সিগারেট যে খেলাম, খাওয়ার পর মানে আমরা যখন ওখান থেকে বেরালাম, বেরিয়ে আমরা রিয়ালাইজ করি আমরা কিন্তু গেছিলাম ৩ জন। ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ, মানে আমরা টোটাল ৩ জন গেছিলাম। কিন্তু আমরা কেন ৪ টে চা নিয়েছি? ৪ টে চা আমরা কিভাবে খেলাম? সবাই একটা করেই চা খেয়েছে। সিরিয়াসলি বলছি, মানে এটা কোনো মজার ব্যাপার না। তো ৪ টে চা আমরা কিভাবে খেলাম? সবার যতদূর মনে পড়ছে সবাই একটা করেই চা খেয়েছে। হুম। সবাই একটা করেই চা খেয়েছে, সবাই একটা করেই বিস্কুট খেয়েছে, সবাই একটা করেই সিগারেট খেয়েছে। কিন্তু ৪ টে করে আমরা জিনিস নিয়েছিলাম। তোরা যখন গল্প করছি তখন কি ৪ জনই ছিল? ৩ জনই ছিল। কিন্তু তোরা যখন অর্ডার করছিস ৪ জন। হ্যাঁ, মানে আমরা বলছিও ৪ জন। আর আমাদের পুরো মনে আছে আমরা আর টাকা তো ৪ জনেরই দিচ্ছি।
আফটার অল তো টাকায় তো আমরা বুঝতেই পারছি যে মানে পকেটে যখন টাকাটা মানে এটা বেশি পড়ছে, তো আমাদের তো আফটার অল পরে যদি আমরা ভুলেও ভেবে থাকি যে আমরা 4টে অর্ডার করেছি, তো টাকাটা তো দেখে আমরা বুঝতেই পারছি যে আমরা 4টেই অর্ডার করি। তো আমরা 4টে চা অর্ডার করেছি, 4টে বিস্কুট অর্ডার করেছি, 4টে সিগারেট অর্ডার করেছি, ঠিক আছে? আমরা কিন্তু কোনো ভয় পাইনি, কিচ্ছু হয়নি। আমরা পুরো টাইম ঘুরেছি, ফিরেছি, খেয়েছি এই জিনিসগুলো। খাওয়ার পর আমরা এখন বাইরে বেরিয়েছি, ওইখান থেকে বাড়ি যাওয়ার সময় আমরা ফিল করেছি আচ্ছা আমরা তো 3 জন। আর মানে আমরা এত মজা করেছি সেদিনকে, মানে আমরা এইদিক ওদিক তাকানোর সময় পাই, তোদের খেয়ালও নেই যে খেয়ালও নেই, পে করে অর্ডার করছি। একদম খেয়াল নেই। তো তারপরে আমরা দেখছি যে আমরা 3 জন, মানে আমরা খেলাম কি করে? আর একটা এক্সট্রা মানে খেলাম কি করে থেকে বড় কথা, কখন খেলাম মনেই পড়ছে না। সম্ভব না তো ব্যাপারটা, মানে যদি একজন একটা একটা করেই চা খায়। হ্যাঁ, মানে মনে তো থাকার কথা যে আমি মানে, আর একখানা চাও যদি স্প্লিট হয় সেটা ভালো করে মনে থাকবে সবার, যে একটা কাপ ঘুরেছে সবার কাছে বা একটা সিগারেট ঘুরেছে সবার কাছে। তো এইটা খুব একটা মানে এখনো ফিগার আউট করে উঠতে পারিনি কিভাবে আমরা 4টে জিনিস করে অর্ডার দিয়েছিলাম আর সেগুলো খুব নর্মালি শেষ হয়ে গেছিল। সিগারেটটাও নরমাল শেষ হয়ে গেছে, তার মানে আগুনে যে ভূত ভয় পায় এই ব্যাপারটা কিন্তু নয়। এই ব্যাপারটা নয় আমার তো মনে হয়। কারণ ভূত নিজে সিগারেট খাচ্ছে, মানে হ্যাঁ, চুপড়ির সাথে এই ঘটনা। ঘটনাটা তাহলে তো মানে যদি বৌদি নাইবা হয়ে থাকবে তাহলে 3 জনের মাথা কি একসাথে খারাপ হয়েছিল? হ্যাঁ, এটাও একটা এটাও একটা ব্যাপার। মানে হ্যাঁ। মানে আমার 3 জনেই আমরা বুঝতে পেরেছি যে জিনিসটা মানে আমরা 4 মানে মানে আমি যদি ভুল হই, বাকি 2 জন তো ভুল হবে না যে আমরা 4টে করে অর্ডার দিয়েছি। সবাই তো বলেছে আমরা 4টে করে অর্ডার। পরে কখনো জিজ্ঞেস করিস না? ধর ওইখানে আবার গেছিস যে পরিচিত কাকা, যে কাকা এসেছিলাম পরে তার 2-1 দিন পরে। এটা বেশি দিনের ঘটনা নাও, মানে এটা এই বছরেরই ফেব্রুয়ারির দিকের ঘটনা। তো তারপর আর যাওয়া হয়নি আর। যা না, গিয়ে গিয়ে হয়েছি আমি বিভিন্ন ধরনের গল্প পাই যে নতুন নতুন বেঁচে ফিরিস সুস্থ হয়ে ফিরি তোর গল্প বলার জন্য। তা ওই জায়গাটা খুব খারাপ, আমাদের নর্থ এন্ডি তো খুব খারাপ। নর্থল্যান্ডই খুব ছাড়ে। ঠিক আছে, এই গল্পটা খুবই সুন্দর ছিল। তো তোর সমস্ত ঘটনা যে এত ইউনিক টাইপের। তবে একটা জিনিস কি বলতো যে এরকম নয় যে তুই মানে একদম ভূতে ধরেছে তুই মাকড়সার জালের মতো উঠছি এইরকম, মানে কাউকে তুই উঠতে দেখছিস সেই ব্যাপারটাও নয়, এটা অন্যরকম। বেসিক্যালি আমাদের জেনারেলি যারা আমরা ভয়টা পাই এরকম ধরনের ঘটনাই ঘটে। আমারও আছে, আমি সেটা কখনো অন্য সময় বলবো। তো হ্যাঁ, কিন্তু তুই বল যে তুই আরেকটা ঘটনা বলছিলিস, সেটা কি? এই ঘটনাগুলো মানে কোইন্সিডেন্টালি বেশিরভাগ ঘটনা আমি আমার মানে হোম টাউনেরই এক্সপিরিয়েন্স করেছি। সেটা হচ্ছে এটা পারগেট বলে একটা জায়গা আছে, যা ইসাপুরে থাকে তারা আছে না। তো তখন ওইখানে ঢুকতে দিত। তা আমরা একদিন তখন কটা বাজে 7:30 8টা নাগাদ আমরা পারগেটে ঢুকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ওখানে একটা ক্যান্টিন বলে একটা জিনিস আছে যেখানে আর কি যারা সরকারি কাজ করে তারা ওইখান থেকে অনেক 50% অফ বা সামথিং এরকম লাইক দ্যাট এরকম অফে জিনিসপত্র তারা গ্রসারি কিনতে পারে। তো ওই ক্যান্টিনটা ক্রস করে আমরা গেছি এই এর ভেতরে পারগেটের মতো। টার্গেটটা মানে তুই কোনটা বলছিস? রাইফেলের ভেতরে যেটা আছে, হ্যাঁ। তো ওইখানে একটা সামনে মসজিদ বা এরকম এখানে আছে না? মসজিদ না ওটা, মানে কি এটা বলে মানে মসজিদ বলে না ওটা, কি হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ আমিও ঠিক জানি না কি এটা আমি ইউজ করে। হ্যাঁ মাজার বলে, মাজার, রাইট। তো মাজারটাও আসবে এই গল্পে। সেটা হচ্ছে তো আমরা আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। তো সাধারণত ওখানে খুব একটা মানুষ থাকে না, দিনের বেলাও থাকে না, রাতের বেলাও থাকে যেতেই তো দেয় না, না। তখন তখন যেত যেতেই তো আমরা ক্রিকেট খেলতে মানে যেতাম। এমনি, এখন তো মানে লোকজন ঢুকতেও দেয় না না একদম। এখন দেয় না। হ্যাঁ। তো তখন এরকম যেতাম। তো আমরা ওটা ক্রস করেছি, করে ওখানে একটা ফাউন্টেন আছে, ওই মানে আর কি ফোয়ারা হয় আর কি।
ওইটাও আমরা ক্রস করে গেছি। ওটা ক্রস করে যখন গেছি তো তখন রাতের অন্ধকারে এমনি ওখানে বেশ ছাওয়া যেহেতু অনেক গাছপালা, রাতের অন্ধকারে ওরকম আরও অন্ধকার, কিছু দেখা যায় না, রাস্তা ছাড়া মানে রাস্তার রোড লাইট ছাড়া আর দুপাশে কিছু দেখা যায় না। তো আমরা হেঁটেই যেহেতু যাচ্ছিলাম, তো যেতে দেখি কি যে এরকম হঠাৎ করে ওরকম অন্ধকার জঙ্গল থেকে একটা মানে মেয়ে মানুষেরই খুব অদ্ভুত, মানে সেই অ্যাগ্রেসিভলি হাসলে যেমন একটা হাসি হয়, সেরকম একটা হাসির আওয়াজ শুরু হয়ে গেছে, আর খুব লাউডলি, খুব আস্তেও না, মানে ওই পুরো জায়গাটা পুরো একদম ফেটে যাচ্ছে ওই আওয়াজটা, না অত বড় জায়গা। তো তোকে দেখতে পাচ্ছিস? না, যেহেতু অন্ধকার, ভেতরে যদি কেউ বসবাসীও করে জানা যাচ্ছে না। তো সেই টাইমে এখানে একটা মজারই ঘটনা ঘটেছে। সেই টাইমে আমি ছোটবেলায় একটু সাহসী ছিলাম, তাই আমি ওর হাত জোর করে ধরে রেখেছি, ঠিক আছে? কার হাত? আমার বন্ধুটা হাত আচ্ছা, জোর করে ধরে রেখেছি। তো আমি ওকে বলেছি, দাঁড়া, পালাবি না, আমি দেখবো আজকে কে আছে, ঠিক আছে? আমি ওর হাতটা এরকম চেপে ধরে আছি। এইবার যার ভয় লাগে তার তো ভয় লাগে, তো সে আমার হাতটা এরকম ভাবে ছিটকে এরকম ছাড়িয়ে আমাকে এক চড় মারে, সাধারণত মেরে বলে যে তোর থাকতে হলে থাক, আমি গেলাম বলে দৌড় মার। এবার আমি ভাবলাম মানুষ হলেও আমাকে ক্ষতি করতে পারে, আর ভূতের তো কথা জানি না কি করবে, তো মানুষ হলেও আমাকে ক্ষতি করতে পারে, এর থেকে ভালো ওর সাথেই দৌড়ানো। তা আমি ওর সাথে ঠিক ওইখান থেকে, মানে ফাউন্টেন ছাড়িয়ে, মানে আমরা ক্যান্টিনটা ছাড়িয়ে অনেকটা দূর গেছি আমরা, রাইটিংটা তো গলির ভেতরটা। না রোডের উপরই পর। না মানে হ্যাঁ রোডের ওপরেই, কিন্তু হচ্ছে কি একটা বোটে বা হ্যাঁ, তো ওখানে কি তারপরে আর বোধহয় কিছু রাস্তা নেই, ওটা ক্যান্টিনটাই। তোরা হচ্ছে তারপরে গলিটা পেরিয়ে সোজা যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো এরকম আমাকে এরকম দৌড়ানো শুরু করেও, আমরা ঠিক ওখান থেকে দৌড়ানো শুরু করি। আমরা থামি হচ্ছে পার্কেটের সামনে যে মাজারটা, ওই মাজারটার সামনে। আমরা এতটা অবধি আমরা দৌড়েছি। দৌড়ানোর পর ততক্ষণ আওয়াজ পাচ্ছেন? যতক্ষণ দৌড়েছি আওয়াজ পেয়েছি, মানে যতক্ষণ না ওইখান থেকে ক্রস করি। তারপর আর কি, তারপর ওই বসলাম, বসে দুজন মিলে আমি বললাম দাঁড়াতে পারতিস, দেখে যেতাম কি ছিল এই সেই। তো যাই হোক, ও তো আমার কথা শুনলো না, আরো দুটো চারটে কিস্তি মারলো। তুই একা বলি বড় ভাই ওকে কি আছে। তো যাই হোক, আমরা ওই রকম একটা ছোটবেলায় ঘটনা ঘটেছিল। এটা অনেক ছোট নাকি? তখন 7-8 পড়ি। অনেকটাই। হ্যাঁ, তারপরে মানে তোদের কিছু ফিল হয়নি তখন তারপরে আর? না আমি আগে এরকম একটু কম ফিলই করি, তো ভূত চুত তুই কোনোদিনও যাসনি ওরকম সময় আর পরে পাসনি কিছু? না। তারপরে গেছি পাইপ অনেক। ঠিক আছে, ফ্যামিলি অসাধারণ সব গল্প আমি শুনেছি, খুব ভালো লাগলো। তো এমনটা নয় যে এগুলো তোদের মনে হয়েছে পরে আবিষ্কার করেছিস, একটা প্লাস্টিক দেখলাম, প্লাস্টিক দেখে ভয় পাচ্ছিলাম, এরকমটা নয়। জেনারেলি এরকমও হয়, আমার সাথে যেগুলো ঘটেছে, আমার সাথে এইগুলো ধরনের ঘটনা ঘটেছে, আমার চোখের ভুল, কিন্তু তোদের সাথে ঘটেছে, তোর সাথে ঘটেছে। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। আবার তোকে আমি নিয়ে আসবো টেনে নিয়ে।